আওয়ামী লীগ হলো সেই দল, সে কিন্তু প্রচণ্ড ভীরু কাপুরুষের দল। হাসিনা দেখবেন, হাসিনা পালায় না, হাসিনা পালায় যায় না, অথচ ওর বাপ ওদের সবার পালানোর ইতিহাস আছে। সে সিস্টেম কইরা ক্ষমতার পিছনে ইন্দিরা গান্ধীর সাথে নেগোশিয়েট কইরা জিয়াউর রহমানকে বুঝায় শোনায় তারপরে তারে দেশে পাঠানো হয়েছে। শুধু নেগোশিয়েট করে ক্ষমতা আসছে। 111-এর সময় সে পালায় গেছে, আবার নেগোসিয়েশন করে ক্ষমতায় আসছে, এখন সে আবার পালাইছে। সো এই বংশের রক্তের ভিতরে হইলেও পালানো আছে। তারা জীবনে কোনোদিন কোনো জিনিস ফেস করে নাই। চ্যালেঞ্জ ফেস করার দলের নাম আওয়ামী লীগ না। এই যে তাদের ইন্টারন্যাশনাল একটা বড় অংশ তাদের বাহিরে বিভিন্ন দেশে প্রতিবাদ করছে, দেখলাম যে ডক্টর ইউনূস, এই যে হাসনাত আবদুল্লাহর ক্ষেত্রে অনেক পিপুল তারা এঙ্গেজ করে ওইখানে একটা হট্টগোল তৈরি করছে, এবং এই ইন্টারন্যাশনাল যে তাদের একটা বাইরে যে একটা সমর্থন আছে সেটাকে কিভাবে দেখবেন? এটা খুব সামান্য শক্তি। আপনি অক্সফোর্ড ইউনিয়নের সামনে দেখেন, হাসনা, সাদিক কায়ুম, নাবিলা ইদ্রিসের পক্ষে কত মানুষ আসছে সমর্থন জানিয়ে, আর বিপক্ষে কয়জন ছিল, সংখ্যায় দেখবেন আকাশ পাতাল তারতম্য আছে। আওয়ামী লীগের ওখানে লোক দেখলাম কয়জন, 20-30 জন দেখছি, এখানে তো কয়েকশো দেখেছি। তারপরে সব জায়গায় আপনি দেখেন যে আওয়ামী লীগের লোকজন সংখ্যায় কতজন, প্র্যাকটিক্যালি কতজন। আওয়ামী লীগ হলো সেই দল, সে কিন্তু প্রচণ্ড ভীরু কাপুরুষের দল। হাসিনা দেখবেন, হাসিনা পালায় না, হাসিনা পালায় যায় না, অথচ ওর বাপ ওদের সবার পালানোর ইতিহাস আছে। বাংলাদেশে যুদ্ধ লাগায় দিয়ে সেনাবাহিনীর ফোন করে বলছে আমাকে নিয়ে যাও। আইসা সেনাবাহিনী ফোন করে সেনাবাহিনী আনাইছে 25শে মার্চ। বৌরে বলছে আমার ব্রিফকেস গুছায় দাও। সেনাবাহিনীর গাড়ি আসছে, ব্রিফকেস নিয়ে পাকিস্তান চলে গেছে। পাকিস্তানে কি শেখ মুজিব জেলে ছিল? প্রশ্নই আসে না। পাকিস্তানে সে তো ডুপ্লেক্স বা বাসায় ছিল। কিন্তু আমরা তো শুনি যে তার ফাঁসির অর্ডার হয়েছিল। বোগাস কথা আর কি। তারপরে দেখেন আপনি, আমি তার জন্য যে শেফ ছিল, যেহেতু সে বাঙালি, তার বাঙালি খাবার রান্না করে দেওয়ার জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে আলাদা শেফ দেওয়া হয়েছে, বাবুর্চি দেওয়া হয়েছে। বাবুর্চি দেওয়া হয় কি জেলখানায়, যাকে মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বাবুর্চি দিয়ে রান্নাবান্না করানো হয়? মানে স্টুপিডিটির তো একটা সীমা থাকতে হবে যে আপনি কারে কি বোঝাচ্ছেন। প্লাস হচ্ছে সে এই অংশের, পাকিস্তানের সবচেয়ে মেজরিটি অংশের সে নেতা, তাকে জেলখানায় শুধু বন্দি করে রাখবে? সে ভিআইপি স্ট্যাটাসে ছিল সেখানে, রেগুলার পত্রিকা পড়তো, খোঁজ খবর রাখতো, কি হইতেছে না হইতেছে। কলকাতার আপনার এই অস্থায়ী সরকারের খোঁজ খবর নিত, তাকে দিয়া পাকিস্তান সরকারের সাথে নেগোশিয়েট করতেছে না, আমি তাজউদ্দিনের বুঝাইতেছি, তাজউদ্দিন কথা শুনে না। পাকিস্তানের কোর্টে সে আপনার এফিডেভিট দিচ্ছে যে না, এগুলোর সাথে আমি জড়িত না, বাংলাদেশের স্বাধীনতার সাথে এগুলো অন্যরা করতেছে, বিচ্ছিন্নতাবাদীরা, এগুলো তো সে করছে ওখানে। তাহলে এই যে এফিডেভিটে লেখার ব্যাপারে আমার সম্ভবত ফরদ মাজার ভাইয়ের একটা লেখা আমি পড়ছিলাম অনেক আগে। এটা এখন এক্স্যাক্টলি অন্য কারো লেখাতে আসছে কিনা আমার খবর নিতে হবে, বাট পাকিস্তানি সোর্স অবশ্যই থাকবে, এটা জানা সম্ভব। তো এই জায়গাতে হচ্ছে যে এদের বংশের ভিতরেই পালানোর অভ্যেস আছে। শেখ মুজিব যখন তখন পালাইতো, সে পালাইতো, নইলে গ্রেফতার হইতো। ঝামেলা এড়ানোর জন্য সে আস্তে পুলিশের সাথে অ্যারেঞ্জ করে গ্রেফতার হয়ে যাইতো। কোনো যুদ্ধের প্রস্তুতি নাই, কিচ্ছু নাই, পুরো জাতিকে হট্টগোল লাগায় টাগায় দিয়ে সে পালায় চলে যাইতেছে। হাসিনা পালায় নাই 111-এর সময়। হাসিনা 75-এ তো দেশের বাইরেই ছিল, আসে নাই কেন? এত বড় একটা ঘটনা ঘটছে যে ঠিক আছে আমি সাহস করে 75-এ যাবো, যায় নাই তো। সে সিস্টেম কইরা ক্ষমতার পিছনে ইন্দিরা গান্ধীর সাথে নেগোশিয়েট কইরা জিয়াউর রহমানকে বুঝায় শোনায় তারপরে তারে দেশে পাঠানো হয়েছে। শুধু নেগোশিয়েট করে ক্ষমতা আসছে। 111-এর সময় সে পালায় গেছে, আবার নেগোসিয়েশন করে ক্ষমতায় আসছে, এখন সে আবার পালাইছে। সো এই বংশের রক্তের ভিতরে হইলেও পালানো আছে। তারা জীবনে কোনোদিন কোনো জিনিস ফেস করে নাই। চ্যালেঞ্জ ফেস করার দলের নাম আওয়ামী লীগ না।